আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আজকে আপনাদের সামনে দেশি মুরগির আলু দিয়ে ঝোল রান্না করব আর বিরিয়ানি রান্না করব। কারণ দেশি মুরগির ঝোল দিয়ে বিরিয়ানি খুব কম খায় মানুষ, কিন্তু আমার ছেলে খাবে। এই জন্যে আমি তাই রান্না করতেছি, কারণ কয়দিন পর আমার ছেলে চলে যাবে আহ, পড়াশোনা করার জন্য। বলতেছে যে মা আমার খুব খাইতে ইচ্ছে করতেছে, তুমি করো। তা আমি বলতেছি যে বাবা খাসির মাংস নিয়ে আসো, বলতেছে যে মা আমার মুরগি দিয়ে খেতে ইচ্ছে করতেছে। তাহলে ঠিক কী করবো, আবার একটা দেশি মুরগি নিয়ে আসলাম, এনে কাটে কুটে নিচ্ছি। আর এদিকে দেশি মুরগি ঝোলও করতেছি, আবার এদিকে উম, বিরিয়ানিও রান্না করব। তো এরই ফাঁকে, এই রান্নার ফাঁকে আমি আপনাদের একটা সুন্দর একটা বাস্তব কাহিনী তুলে ধরি। একদিন হয়েছে কি, একটা মহিলার 60 বছর বয়স, তার স্বামী মারা গেছে দুইটা সন্তান থুয়ে। আরও মনে করো 15-20 বছর আগে দুইটা ছোট ছোট বাচ্চা থুয়ে মারা গেছে তার স্বামী। খুব কষ্টে দুটা সন্তানকে মানুষ করেছে, খুবই কষ্টে। মানে তখন কোনো অর্থ ছিল না, এখন ছেলেরা একটু বড় হয়ে অর্থ করেছে। তো খুব কষ্ট করে মা, মানে চোখের আড়াল হতে দেয় না। দুটা ছেলে, মেয়ে নাই। বড় ছেলেটা বিয়ে করেছে, একটা তার সন্তান। আর ছোট ছেলেটা সবেমাত্র বিয়ে করেছে, নতুন বউ। তো মাটাকে নিয়ে ভালোই সংসার চলে, মানে মা, ছেলে চলে যায়, মায়ের কষ্ট করে ছেলেকে দোকান করে দিছে। দোকানে 2 বেলা যাবে, যে আমার ছেলে কী করতেছে। মাথা গায়ে কাপড় দিয়ে যায়, বাজারে দেখে শুনে আসে, বাজারের কাছেই বাড়ি, দেখে শুনে আসে। এদিকে ছোট ছেলেটা পড়াশোনা করায়, বড় ছেলেটার পড়াশোনা করবার লাগে দিছে। কিন্তু ছেলেটা বিয়ে করে ফেলে। কিন্তু মা তবু কিছু বলেনি, ছেলে বিয়ে করেছে তো কী করবে, স্বইচ্ছায় মানে নিছে, তার বাবা তো নেই, মানে নিছে। ছেলে দুটা তার মায়ের চোখের মণি। তো এদিকে মানে ছেলেরাও মাকে প্রচণ্ড ভালোবাসে। তো হঠাৎ মাটার ছেলেটা, বড় ছেলেটা বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়েছে এখন। হঠাৎ সেদিন করছে কি, 7 দিন আগে তার কালা জ্বর ধরা পড়েছে, একটু একটু জ্বর। তো নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে নিয়ে যায়, দেখেছে যে এটা ভালো জ্বর নয়। কী জ্বর, ভালো হবে না, মানে শেষ পর্যায়ে জন্ডিস ধরে গেছে না কি হয়েছে। বলেছে ওই যে ছেলেটা আসে, বউ আছে, সন্তান আছে, তারপরেও মায়ের চিপে ধরে কান্না কান্না কান্নাতে মা এখন বলতিছে যে মা তুমি কান্না করতে, বাবা তুই কান্না করতেছিস কেন, আমার তো কিছু হয়নি, আমি ভালো হয়ে যাব। কিন্তু ডাক্তারের যে কথাটা, সেটা মাকে শুনতে দেয়নি, কিন্তু ছেলেটাই খালি শুনেছে যে তোমার মা আর বাঁচবে না। তে ঢাকায় পর্যন্ত নিয়ে গেছে, তারপরেও ডাক্তার একই কথা বলেছে। তারপরে বাসায় নিয়ে আসছে, বাসায় নিয়ে এসে এখন ওই সন্তান খাওয়া নিয়ে, ওই 7 দিনতে খাওয়া নিয়ে সব কিছু বাদ দিয়ে মায়ের কাছে ওই একইভাবে কাঁদন। আমার জীবনে চাক্ষুষ দেখা যে ছেলেরা বিয়ে হলেও মা ওকে এত ভালোবাসে, হয়তো অনেকেই আরও দেখেছি যে ছেলে বিয়ে হয়ে গেলে মায়ের প্রতি ভালোবাসা কমে যায়, কিন্তু না, প্রকৃত যারা সন্তান, যারা মাকে ভালোবাসে, তার সন্তান আছে, সব কিছু আছে, তারপরও মা গলা ধরে কাঁদতেছে, মা, মা তুমি, আমি যদি কিছু করি তো আমাকে মাফ করে দে। আবারও মা বলতেছে বাবা তুই এরকম করতেছে কি, আমি ভালো হবো তো, মানুষ জ্বর হলে মানুষ ভালো হয় না, ভালো হয় তো। তখন বলতেছে যে মা কিছু হয়নি, তারপরও আমার খুব খারাপ লাগতেছে। এই মা বুকের ভিতর ছেলেকে নিয়ে, 2 ছেলেকে নিয়ে অনেক, মানে কাহিনী দেখলে যায় দেখে কাঁদবে না, সেও কাঁদবে। তাই আমি দেখে আমার খুবই খারাপ লাগছে, কারণ আমারও তো 2টা সন্তান। যদি আমারও এরকম কোনো দিন অসুখ হয়, তাহলে আমার সন্তানেরা তো এইভাবেই কাঁদবে। তখন আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমাকে ভালো রেখো। তো এইদিকে হয়েছে কি, মাটা হঠাৎ করে আজকে মারা গেল। আর গোটাটা গ্রাম, ওদের 2 ভাইয়ের কান্না, খালি হুলস্থুল উঠে গেছি। তো আমি তো মরা দেখি না, আমার খুব কষ্ট হয়। 1 পা 2 পা করে দূরে যাই, ওদের কান্না দেখে খুব কষ্ট লাগলো যে এভাবে ছেলে মানুষ কাঁদে, না হয় মেয়ে মানুষ এভাবে কাঁদে, ছেলে মানুষও কাঁদে। তো এই কান্না থেকে প্রতিটা গ্রামের মানুষ বলতেছে যে এ কোন কান্না। দেখো, শুধু মেয়েরাই নয়, ছেলেরাও মাকে অনেক বেশি বেশি ভালোবাসে, কিন্তু ছেলেরা বলতে পারে না। তো ভাইরা, আজকে আমি
সেইভাবে আমার ছেলেও বলতেছে যে মা আমি রান্না মুরগির মাংস দিয়ে দেশি মুরগির ঝোল আর আমি বিরিয়ানি খাবো। তো আমার ছেলের কথা আবদার রাখতে গিয়ে আমার একটু জ্বর সর্দি কাশি হয়েছে, তারপরেও আমার আমি আমার ছেলেকে বলতেছি ঠিক আছে বাবা আমি তোমাকে রান্না করে দিচ্ছি। এই তো আমার ছেলের জন্য বিরিয়ানি রান্না করলাম। এদিকে মুরগি মাংস রান্না করা হয়ে গেল, এখন বিরিয়ানি তুলে দিব। এদিকে দৌড়ে শুনেছি যে ওই ছোটো ছেলেটা বলে নাকি অজ্ঞান লাগে গেছে, আবার রান্না করতে করতে দৌড়ে বাইরে যায়, আবার শুনে আবার দৌড়ে আসতেছে, কিন্তু যে চলে গেছে তাকে নিয়ে আর কষ্ট করে কি করব, এই জন্য দৌড়ে আসে আবার রান্না করি যে আমার ছেলেটা আবার খাবে। তো এই জন্য আবার সে রান্না করতেছি, এই রান্না করতেছি। এদিকে শোনা পাচ্ছি যে দুই বড় ছেলেটা বলে স্যান্স হারাইছে। তাই আমি এখন বলতেছি যে স্যান্স হারিয়ে আর কী করবে, যে মাকে যে ভালোবাসা বাসিছে, যে দোয়াটা দিয়ে দিয়েছে মা, সে সারা জীবন সে শান্তিতে থাকবে। মায়ের দোয়া, একটা মায়ের কথা সন্তানের যে কত বড় উপকার করে তা আমার নিজের জীবন দিয়ে আমি প্রমাণ করতে পারতেছি। তো ভাইরা, কখনো সত্যি আজকে এই কাহিনীটা দেখে আমি সত্যিই ভাবলাম, পৃথিবীতে মানুষ বলে যে মেয়েই শুধু বাবা মা মারা গেলে কাঁদে আর ছেলেরা কাঁদে না। আজ দুই সন্তান বাড়ি তোলপাড় করে ফেলাছে, মেয়ে দরকার নেই, তোলপাড় করে ফেলাছে। গ্রামবাসী বলতেছে যে একটা বিধবা মেয়ে কীভাবে দুটা সন্তানকে মানুষ করলো, বিয়ে শাদি দিল, সে আর শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সন্তানের কোলেই। কি কি করুণ কাহিনী ভাই। তো আপনারা, আজ আমার বিরিয়ানি হয়ে গেছে, আমার ছেলে খাবে। তো আমি আর কিছু না বলি, এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।